চলো আজ যাওয়া যাক সবুজে ঘেরা এক অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝে এক গ্রামে, যেখানে বয়ে চলেছে মা গঙ্গা অবিরাম, আর তার ঠিক পাশেই আছে মা ভবতারিণীর এক পুরাতন মন্দির। ভিডিওটির শুরু থেকে শেষ অবধি তোমরা দেখো, কারণ এই ভিডিওতে এখানে আসার ব্যাপারে সমস্ত বৃত্তান্ত এবং মন্দিরের দৃশ্য সকল তথ্য দিয়ে তুলে ধরেছি। সো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আবেদন রইল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব আরও একটি সুন্দর মন্দিরের খোঁজে, যেই মন্দির কিন্তু বহু পুরনো। 1393 সালে এই মন্দিরের স্থাপনা করা হয়, অর্থাৎ বুঝতেই পারছো এই মন্দির কতটা প্রাচীন। আর পেছনে দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা ফাঁকা নিরিবিলি পরিবেশের মধ্যে এই মন্দির। তো আজ তোমাদেরকে এই মন্দিরের ব্যাপারে যাবতীয় বৃত্তান্ত দেবো, আর এখানে কী কী দেখা যাচ্ছে সব কিছু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো আজকের এই ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এই মন্দিরের ব্যাপারে যাবতীয় বৃত্তান্ত কিন্তু আজ থাকবে। আর ভিডিওটা শুরুর আগে ছোট্ট কিন্তু একটা রিকোয়েস্ট আছে তোমাদের কাছে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সাবস্ক্রাইব করতে তো 1 সেকেন্ড জাস্ট লাগে, একটা ক্লিক, আর এটার জন্য পয়সাও লাগে না। আর এটার জন্য কিন্তু আমার অনেক বেশি মোটিভেশন হয় যে আরও নতুন নতুন ভিডিও বানাই এবং নতুন নতুন জায়গায় গিয়ে তোমাদেরকে ভার্চুয়াল একটা ট্যুরে সুন্দর সুন্দর জায়গা দর্শন তোমাদের করাতে পারি। সো প্লিজ সাবস্ক্রাইব। আর তোমরা যারা আমার চ্যানেল না তাদের বলি, আমি সৌমদীপ, তোমরা দেখছো বঙ্গাইনি ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। মন্দিরটি রয়েছে হাওড়ার নলপুর সারেঙ্গার দিকে। এখানে ট্রেনে আসলে হাওড়া থেকে ট্রেন ধরে তোমরা চলে আসবে নলপুর স্টেশন। তারপর সেখান থেকে একটু হেঁটে টোটো ধরে নিতে হবে তোমাদের। তারপর টোটোতে 15 টাকা ভাড়াতে এখানে পৌঁছে যাবে। কিন্তু বর্তমান সময় সাউথ ইস্টার্ন ট্রেনের যা অবস্থা, তাই বলবো সেই রাস্তা অ্যাভয়েড করাই অনেক ভালো। তাই তোমাদের আরেকটা জায়গা দিয়ে এই মন্দিরে নিয়ে যাবো আজ, যেখান থেকে আমি যাচ্ছি। তোমরা শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে চলে আসতে পারো নুঙ্গি স্টেশন। তারপর সেখান থেকে অটো ধরে বাটানগর গঙ্গার পার। এরপর সেখান থেকে ফেরিঘাটে ভটভটি নৌকায় 10 টাকার টিকিট কেটে গঙ্গা পার করে চলে আসতে হবে এই সারেঙ্গা ফেরিঘাট। আর সেখান থেকে পায়ে হেঁটে একটুখানি কিন্তু এই মন্দির। এখানে কিন্তু ক্যাশ টাকা বা ইউপিআইয়ের ব্যবস্থাও রয়েছে। জনপ্রতি 10 টাকা করে ভাড়া, অথবা আমার মতো বাইক নিয়ে পার হতে পারো তোমরা। এই গ্রামীণ প্রকৃতির সাথে একটু একাত্ম হতে পারবে। বাইক পার করতে লাগে 50 টাকা। তোমাদের জন্য সারেঙ্গা ফেরিঘাটে সমস্ত টাইমিং দেওয়া থাকলো। তোমরা চাইলে ভিডিওটা পজ করে এখান থেকে দেখে নিতে পারো, অথবা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো এখানকার যাতায়াতের সময়। ফেরিঘাট থেকে নামার পর সবুজ প্রকৃতির সাথে দেখা হলো। আমরা যারা শহরে থাকি তারা তো প্রায় এমন দেখতেই পাই না। এমন সবুজ প্রকৃতি চোখ জুড়িয়ে যায়, যাকে বলে চোখের আরাম আর মনের শান্তি। আর এর ঠিক পাশেই আছে মা ভবতারিণীর এক মন্দির। এখানে গ্রামের পরিবেশ কিন্তু দারুণ, এটা শান্ত নিরিবিলি গ্রাম। আশেপাশের পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে সবুজ আর সবুজ। গ্রামে আসলে কিন্তু একটা সুন্দর ভালো লাগা আমাদের কাজ করে। যারা আমরা শহরে সবসময় ইটবালি শহরের বাড়ির মধ্যে থাকি, তাদের কিন্তু এই গ্রাম বাংলা খুবই সুন্দর লাগে। তাই এই মন্দিরের আশেপাশের পরিবেশটাও আমার মোবাইলের ক্যামেরায় তোমাদের জন্য তুলে ধরলাম। তোমরা দেখো কেমন লাগছে। এখানে আসার পর আমার একটা ব্যাপার অনুভূত হচ্ছে, এই গ্রাম যেন ছবিতে আঁকা সেই পোর্ট্রেটগুলোর মতন। চারিদিকে এত সবুজের সমারোহ যে সূর্যের আলো না পৌঁছালে কিন্তু কোথাও আবার অন্ধকার সৃষ্টি হয়েছে। এখানে এসে তাই কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা সেই কবিতা মনে পড়ে যায়। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই তুলতে হয় রে দুর্বা কমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সেই আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে। যদিও বাংলা ভাগ হয়ে গেছে 78 বছর আগে, তবে এখনো শুধু কবিতাটা রয়ে গেছে। এইবার আমি প্রবেশ করছি মন্দিরের মূল গেট দিয়ে মন্দিরের ভেতর। মাথার উপর নীল আকাশ আর মন্দিরের পিছনে বয়ে চলা গঙ্গা নদী সব মিলিয়ে এক অসাধারণ সৌন্দর্য সৃষ্টি করেছে। মন্দিরের স্থানীয় মানুষজন আসছে, মন্দিরের ঘণ্টা বেজে চলেছে। বিকেল পড়তেই
এখানে গ্রামের মানুষ একটু সময় কাটাতে চলে আসে নদীর পাড়ে মা ভবতারিণীর ছায়ায়। এখানে নদীর পাড়ে বাঁধানো পাড়ে বসে অনেক সময় কিন্তু নিরিবিলিতে কাটানো যায়। অবিরাম মুগ্ধ হতে হয় আশেপাশের সকল দৃশ্যপটে, যা আমরা প্রতিদিনের ব্যস্ত জীবনে হারিয়ে ফেলি রোজ। লোকমুখে শোনা যায় এখানে কালী পুজোর সময় খুব বড় করে কালী পুজো হয়। আমি যখন গেছিলাম তখন মন্দিরের মূল গর্ভগৃহদ্বার সব বন্ধ ছিল। মন্দিরটি খুব পরিপাটি, পরিষ্কার। অন্যান্য মন্দিরের মতো ঝা চকচকে জাঁকজমক বা স্থাপত্যকর্ম না থাকলেও মন্দিরটি ছিমছাম এক সুন্দর মন্দির। সকলেই এই স্থান যেন নিজ দায়িত্বে পরিষ্কার রাখে। কাউকে যেন বলে দিতে হয় না কিছু করতে। সকলে নিজের ভক্তি ভালোবাসায় সবকিছু করছে। মন্দিরে 3টি চূড়া আছে, যার নিচে ভগবানের 3টি বিগ্রহ রয়েছে। এই মন্দিরে স্থাপনা করা হয় 1393 সনে, যা খ্রিস্টাব্দ করলে হয় 1986 সাল। মহারাজা মধুসূদন ভট্টাচার্য এই মন্দিরে স্থাপনা করেন। মন্দিরটি মার্বেলের না হলেও মোজাক করা আছে। মা ভবতারিণীর একটি বিগ্রহ এখানে স্থাপন করেছিলেন সেই সময় হাওড়া কোনানিবাসী শ্রী ক্ষেত্রমোহন হালদার এবং বাটানগরবাসী বিনাপানি পাল। অর্থাৎ বাটানগরের সাথেও এই স্থানের একটা বেশ যোগাযোগ আছে দেখে বোঝা যায়। মন্দিরের ভেতর রয়েছে মা ভবতারিণীর এই সুন্দর বিগ্রহ। এখানে দাঁড়ালে যেন মনে হয় মাকে দু চোখ ভরে দেখি। বর্তমান সময়ে যা দুর্ঘটনা ঘটে চলেছে, মা যেন সকলকে রক্ষা করুক, এই প্রার্থনা করি তার কাছে। এর পাশের ঘরে রয়েছে রাধাকৃষ্ণের একটি সুন্দর বিগ্রহ। নিত্য পুজো অর্চনা করা হয় এই মন্দিরে। আমি যখন গেছিলাম তখন মন্দিরের মূল গর্ভগৃহদ্বার সব বন্ধ ছিল। বিকেল পড়তেই মন্দিরের আশেপাশের মানুষজন, বাচ্চারা এখানে আসে। মায়ের দর্শন প্রণাম করে খেলাধুলা করে বাচ্চারা, আর মহিলারা একটু অবসর সময় কাটায়। গঙ্গার পাড়ে যে ওই উঁচু বিল্ডিং দেখছো, ওটাই কিন্তু বাটানগর রিভার সাইড। নদীর পাড়ে এই ঘাসযুক্ত মাঠে বসে থাকতে কিন্তু দারুণ লাগবে, কি বলো তোমরা? এর ঠিক পাশের ঘরে আছে মা কালীর আরেকটি সুন্দর বিগ্রহ। মন্দিরটি একদম গঙ্গার পাড়ে অবস্থিত। এই মুহূর্তে ভাটা, তাই নদী একটু দূরে আছে, তবে এর সামনে অবধি কিন্তু জল আসে জোয়ারের সময়। বাইরে মন্দিরের আঙিনায় সবুজ প্রকৃতির মাঝে রয়েছে ফুল গাছ, বেল গাছ, আর সামনে আছে একটি তুলসী মন্দির। যেখানে রাধাকৃষ্ণের একটি বিগ্রহ রয়েছে। তার ঠিক পাশেই আছে মন্দির প্রতিষ্ঠাতা রাজার মূর্তি এবং তার স্মৃতিফলক। না জানি 80-র দশকে এই স্থান কেমন ছিল, হয়তো আরও বেশি গাছপালা তখন এখানে ছিল। আমার সবচেয়ে ভালো লাগলো এই মন্দিরের একটা শান্ত পরিবেশ। পাশেই গঙ্গা, একদম গঙ্গা পাড়েই কিন্তু এই মন্দিরটা রয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে এই মন্দিরটার দর্শন করতে কিন্তু দারুণ লাগবে। তোমরা যারা দেখছো, জানি না কতটা ক্যামেরা জাস্টিফাই করতে পারছে, অসাধারণ একটা মন্দির কিন্তু। নদীপথে ফেরার সময় সূর্যাস্ত যাওয়া মেঘলা আকাশ দেখতে দারুণ লাগছিল। প্রকৃতির কতই না রূপ, তাই না? তোমরা কি বলো? পেলে এরকম একটা ফাঁকা নির্জন পরিবেশে, গ্রামীণ পরিবেশের মধ্যে একটা সুন্দর মন্দিরের দর্শন তোমাদের এই ভিডিওতে করলাম।
তোমরা যদি সময় পাও বা তোমরা যদি আসতে পারো তাহলে কিন্তু অবশ্যই এই মন্দিরের দর্শন কখনো করণীয়। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনে প্রেস করো যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হয়ে যাবে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই।